আরে 4টা বছর আমি স্কুল দিয়া বাইন্দা রাখছিল আমারে। তখন আমি খুব ছোট, আমার আপন মা মারা যায়। তখন আমার ছোট বোনটা আমার কাছে আসলো। ছোট বোন কাঁদতো, তাই বাবা ডিসিশন নিয়েছিল ছোট বোনটা রাখার জন্য আরেকটা বিয়া করবো। পরে বিয়া করে পড়ানো দিয়ে আরেকটা বিয়া করে, ওই জায়গা থেকে বিয়া করে আমার আরেকটা সৎমা নিয়ে আসে। প্রথম সৎমা ভালোই ছিল, আমি পড়ালেখা করতাম। আমার প্রথম পড়ালেখাটা বন্ধ করে দিয়েছে, আমার উপর নির্যাতন করতো, অত্যাচার করতো। আমার 4টা বছর আমি শিকল দিয়া বাইন্দা রাখছিল আমারে। 4টা বছর রাখার পরে আমি শিকল একদিন হঠাৎ ভাঙ্গা, সৎমার আছে না, এই ঘটনা খুললে গেছে আপুরে। আপু এটি ব্যবস্থায় নেয় নাই, বাবার লগে কথাবার্তা করবো, বাবা ব্যবস্থায় নেয় না। উল্টা বাবাই আমারে মারলো। বাবা আমারে চামড়া জুতো দিয়ে আমার শরীরের ভিতরে মারলো, লোহা দিয়ে মারছে, আবার পায়ের ভিতরে লোহা ঢোকায় দিছিল একদিন। পরে আমি এটি কিছু কই নাই। বাবা তো বাবাই মারবই, বলার সন্তানরা তো মারতেই পারে বাবাই। আমি এটি কিছু কই নাই। পরে আমার মায় যেমন করতো আমি এমন চলতো। একদিন আমি কারো কিছু জীবনে ধরি নাই, আমার সৎমারা আমার নিজের মায়ের মতো মনে করতাম। আমার চোরের অপবাদ দিয়া ঘরতে বাইর করে দিছি। আপনার মনে করেন বাইতে যে বাইরেছি আর কোনো সময় যায় না। আয়া আপনার সদরঘাট আসিলাম, প্রথম সদরঘাট আসিলাম, ভালো আসছিলাম, পানি বেচতাম, পানি বুঝে বেচতাম। পরে আস্তে আস্তে বিড়ি খাওয়া শিখতে গেছি। পরে এরকম আস্তে আরো নেশা খাওয়া শিখছি। বিড়ি খাই, গাঁজা খাই, এটি হাবি জাবি সব খাই, একটাও বাদ নেই। আমার মনে করেন ঢাকা শহর হওয়ার আগে আমার পুরো লাইফটাই মনে করেন ভালো আছে। আমার হওয়ার সাথে সাথে আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে। এই জায়গা থেকে আর বাইরান যাবো না। বিখ্যাত গেছি, আমার জীবন অন্ধকার হয়ে গেছে। এখন সৎমা যে আমার উপর খুব অত্যাচার করতো, নির্যাতন করতো, আমার এক চোরের অপবাদ দিয়ে ঘরতে বাইর করে দিছিল, আমার মারছিল, আমার এই যে কপালও ফাটাই দিছিল। আবার আমি এসবের জন্য আমার সৎমার আমি দায়ী করি। কিছু সৎমা আছে, সবার ভাগ্যে তো জুটে না যে ভালো সৎমা পাইবো। কিছু সৎমা আছে কারো ভাগ্যে জুটে যে সৎমা ভালো, আবার কারো ভাগ্যে জুটে খারাপ সৎমা। আমার ভাগ্যে আমার আল্লাহ দিছে, আমার ভাগ্যে আমার সৎমা আমার খারাপ দিছে, এটা তো আমার দোষ না, এটা আল্লাহর নিকুটি। আমার নাম নয়ন, বাড়ি ভোলা। আমার ছোট বোন আমার সৎমার বড় বোন আছে না, এর কোনো সন্তান নাই, ওদের কাছে পালক দিয়ে দিছে। আর এখন নিয়ে অস্ট্রেলিয়া থাকে। বাবা দেশে রিক্সা চালা থাকে।